আজ দেখাবো তোমাদেরকে আমি ধুবড়ী ফুলবাড়ি ব্রিজে যেগুলো ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো পোস্ট আছে সেই পোস্টের দৃশ্যগুলো আজকে দেখাবো। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে নাও, তোমাদেরকে আমি ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর দেখো যে ব্রিজের গোড়ায় দেখো রাউন্ড মারা আছে, দেখো এই ব্রিজের কাজগুলো কিভাবে করে আছে, দেখো ব্রহ্মপুত্র নদীর মাঝে দেখো দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে ব্রিজের কাজগুলো করে আছে। দেখো আজকে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া উঠছে দেখো এই জায়গাতে। আর যারা ধুবড়ী থেকে ডাইরেক্ট ফুলবাড়ি বা মানগাছার যাইতো বা ফুলবাড়ি থেকে ধুবড়ী আসতো বাইক নিয়ে, তারা যাইতে পারবে কিনা সেটাও আজকে তোমাদেরকে সেই আপডেটটাও আজকে দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর ব্রিজের কাজ দেখো এত সুন্দরভাবে করে আছে এল&টি কোম্পানি। 31 নম্বর পোস্টে থেকে দেখো 32 নম্বর পোস্ট পর্যন্ত কাজ করার জন্য দেখো এই যে লোহার জাঙ্গুলা ফিটিং করছে। দেখো ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো পোস্ট আছে দেখো অনেক কিন্তু হাট, এটা হলো কিন্তু ব্রহ্মপুত্র মেইন নদী। এই নদীর এই ব্রিজের তল দিয়ে কিন্তু এই যে জাহাজগুলো যাতায়াত করবার দেখো যে ব্রিজে কাজ করার জন্য জাহাজ কিন্তু একটা ব্রহ্মপুত্র নদীতে আছে। আর দেখো আজকে এত পরিমাণে হাওয়া উঠছে, প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া। দেখো যে ব্রিজের কাজ দেখো কত সুন্দরভাবে তারা করে রাখছে। আর দেখো যে ব্রিজের গোড়ায় দেখো রাউন্ড মারা আছে, এটা কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো পোস্ট আছে সেগুলাতে কিন্তু এই যে ব্রিজের গোড়াতে কিন্তু রাউন্ড মারা আছে। যেহেতু এই যে এই ব্রিজের কাজগুলো যে করছে সেই কাজগুলো করতে কিন্তু তাদের সহজ হয়েছে। আর দেখো এই ব্রিজের কাজগুলো দেখো খালি এই পোস্টগুলো কিন্তু কমপ্লিট হয়েছে, আরও কিন্তু হাট কিন্তু হওয়ার বাকি আছে। আর এক জায়গা থেকে কিন্তু ওই সেকেন্ড সেগমেন্টগুলো কিন্তু লাগে আছে। আর দেখো যে ব্রহ্মপুত্র নদীর মাঝে দেখো এই যে নৌকা দিয়ে মাছ মারা আছে, এখন কিন্তু ইলশার টাইম দেখো ইলশা মারা আছে অনেকজন। আর ব্রহ্মপুত্র নদীর মাঝে একটা জাহাজ আছে এই ব্রিজের কাজ করার জন্য। দেখো এই যে আর এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের পোস্ট কতগুলো সেটাও বলবো। আর দেখো যে সেকেন্ড সেগমেন্টগুলো কত সুন্দরভাবে তারা এক জায়গা থেকে লাগায় আছে, যেটা 31 নম্বর পোস্টে থেকে 32 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু তারা এই যে লাগানোর জন্য দেখো এই যে এই লোহার জাংগুলো কিন্তু ফিটিং করছে। দেখো এত সুন্দরভাবে এই এল&টি কোম্পানি কিন্তু ব্রিজের কাজগুলো করে আছে। আর দেখো যে যেগুলো যে সেকেন্ড সেগমেন্টের পার্টস আছে দেখো এই যে এই জায়গায় কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, সেগুলো কিন্তু ফিটিং করবে লাহে লাহে, কিন্তু উপর থেকে কিন্তু তারা রানিং কাজ করে আছে। আর দেখো আজকে আমি এই জায়গাতে আসছি দেখো এত, আর দেখো আকাশ এত খারাপ হয়ে গেছে আজকে, এত প্রচুর পরিমাণে কিন্তু আজকে বৃষ্টি হয়ে আছে। কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোদ গেছে, রোদ যাওয়ার পরে কিন্তু এখন কিন্তু পুরো বৃষ্টি হয়ে আছে। আর দেখো এই যে ব্রিজের কাজ দেখো কত সুন্দরভাবে এল&টি কোম্পানি করে আছে। আমার ভারতবর্ষের ভিতরে এটা সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা আছে। আর এই ব্রিজের টোটাল পোস্ট হলো 199টা, কিন্তু এই ব্রিজের যে খাম্বিগুলো আছে 199টা পোস্ট টোটাল। আর এই ব্রিজের যেগুলো কাজ করে আছে এই ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলা কয় কিলোমিটার পড়ছে সেটা হইলো 12 কিলোমিটার, কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো আসছে সে ব্রহ্মপুত্র নদীর মাঝে কিন্তু পড়ছে। আর দেখো এটা হলো বালুচর, দেখো এই জায়গায় কিন্তু মরুভূমির মতো কিন্তু হয়ে যাব, কিন্তু আরও পানি কিন্তু শুকিয়ে যাব। এটা হলো ব্রহ্মপুত্র নদী, কিন্তু 6 মাস পানি থাকে আর 6 মাস কিন্তু শুকায় যায়। 6 মাসও না 3 মাস পানি থাকে তারপরে শুকায় যায়। আর যেটা জাহাজটা যে দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে খালি পানি থাকে, আরও শুকায় যাব। আর তোমরা কমেন্ট করে বলবো তোমাদেরকে এই ব্রিজের কোন সাইডের আপডেটগুলো লাগে আর কী ধরনের ভিডিও লাগে। আমি কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপডেট দিয়ে থাকবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, আর পেজটা সবাই ফলো করে নিবা।